আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো ফাইনালি অনেকদিন পর সিঙ্গাপুরে বৃষ্টি থামছে, তবে বৃষ্টি যে আবার নামবে না তার কোনো গ্যারান্টি নাই, যার কারণে ভাবলাম যে আজকে আপনাদের একটা ভিডিও দিই। তো অনেকে শুধু বলেন যে স্কিল করে আসবেন বা স্কিল আসবেন, তো মাঝে মাঝে আমি বলি যে এনটিএস পারমিটের কথা। তো আপনারা অনেকে দেখি জিজ্ঞেস করতেছেন, ভাই এনটিএস পারমিটে কিভাবে যাওয়া যায় বা কি কাজে যাওয়া যায়, কত টাকা লাগবে, তো বিস্তারিত অনেকে জানতে চান। তো যার কারণে আসলে কি এনটিএস পারমিট নিয়ে আর একটা নতুন ভিডিও বানাই। তো এনটিএস পারমিটটা হলো কি আপনার যে ওয়ার্ক পারমিট, তারপরে আমি যে এসপাস নিয়ে যে ভিডিওটা বানাইছি আপনার গতকাল, তো এসপাস আলাদা একটা পারমিট, ওয়ার্ক পারমিট এটা আলাদা একটা পারমিট, এনটিএস এটা আলাদা একটা পারমিট। জাস্ট ওয়ার্ক পারমিটের জায়গায় এনটিএস পারমিট লেখা, এনটিএস লেখা থাকবে আর কি। তো এনটিএস পারমিটও আপনার সিঙ্গাপুরে কিছু রুলস আছে। আপনার মনে করেন যে এনটিএস পারমিটে আপনার ওরকম ভাবে শিক্ষাগত যোগ্যতা লাগে না, বাট এনটিএস পারমিট আপনি কনস্ট্রাকশনে কাজ করার জন্য। এনটিএস পারমিট হলো আপনার কোনো ফ্যাক্টরিতে বা কোনো শপিং মলে বা আপনার মনে করেন যে কোনো দোকানে, সেম মনে করেন যে অনেকটা এসপাসের মতোই, বাট এসপাসে এক্সট্রা কিছু ফ্যাসিলিটি আছে। এনটিএস এ মনে করেন যে এলটিএস এও আছে, বাট অতটা না। তো এনটিএস এ আসলে আপনার মনে করেন যে আনস্কিল আসতে হবে। এনটিএস আবার মনে করেন যে ওই স্কিল আনস্কিলের ঝামেলা, স্কিলের ঝামেলা নাই, আপনার আনস্কিল আসতে হবে। কিন্তু অনেকে আবার জিজ্ঞেস করেন যে ভাই এনটিএস এ যাবো তারপরে নিজের মতো করে স্কিল করতে পারবো। আমি অনেক ভিডিওতে বলছি ভাই, সিঙ্গাপুরে কোম্পানির অনুমতি ছাড়া আপনি যে সেক্টরে আসেন, কোন সেক্টরে আপনি স্কিল করতে পারবেন না। সেটা আপনি যেখানে আসেন না কেন, কোম্পানির অনুমতি ছাড়া আপনি কোনো জায়গায় স্কিল করতে পারবেন না। এনটিএস পারমিটেও আপনি কোম্পানির অনুমতি ছাড়া স্কিল করতে পারবেন না, কারণ এনটিএস পারমিটে তো স্কিলের প্রয়োজন নাই। তো কোম্পানি আপনাকে কেন অনুমতি দিবে স্কিল করার জন্য? স্বাভাবিক একটা বিষয়। আর এনটিএস পারমিটে ওই এসপাসের মতো একটা রুলস আছে, $2000 নিচে বেতন দেওয়া যাবে না এনটিএস পারমিটে। $2000 নিচে বেতন দেওয়ার নিয়ম নাই এনটিএস পারমিটে। হ্যাঁ, এনটিএস পারমিটে আবার আপনার $2000 বেতন দেয়। এসপাসে যেমন মনে করেন যে দেয় না, কিন্তু এনটিএস এ দেয়। কিন্তু এনটিএস এ দিলে কি হবে, আপনার থাকা খাওয়া নিজের দিতে হয়। মানে আপনার সমস্ত খরচ উইদাউট লেভি, আপনার যে লেভি আছে এই লেভি বাদে আপনার যত খরচ আছে সব আপনার নিজে বহন করতে হবে। যেমন আপনার থাকার যে মানে রুম ভাড়া, খাওয়া দাওয়া সব আপনার নিজের বহন করতে হবে, গাড়ি ভাড়া টাড়ি ভাড়া সব আপনার নিজের বহন করতে হবে। আপনাকে দেখা গেছে যে $800, তারপরে $1000, $1200 আপনার স্যালারি দিবে, আর ওই 2700 অ্যালাউন্স দেয়। তো সবকিছু মিলায় আপনার $2000 হয়ে যায় আর কি এনটিএস এ যারা আসে আর কি। তো এনটিএস আপনার ফ্যাক্টরি কাজ বেশি হয়, ফ্যাক্টরি, তারপরে আপনার শপিং মল, বড় বড় ফ্যাক্টরি, তারপর আপনার যে ইগুলো আছে না, ফুড প্যাকেজিং, তারপর আপনার যে পোল্ট্রির যে ইগুলা, পোল্ট্রির যে কি বলে মুরগির যে করে প্যাকিং করে ওইগুলা, ওইরকম মনে করেন যে ওইরকম ফ্যাক্টরি গুলোতে এনটিএস পারমিটটা আনে। তো আজকে ভিডিও আর বেশি বড় করতে চাই না, ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।